নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমি তোমাদের বলবো যে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারটা তোমাদের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ কেন, এবং এই যে আপকামিং তোমাদের সেমিস্টার পরীক্ষা আসছে সেটাতে তোমরা কিভাবে ভালো ফল করতে পারবে। দেখো, আমরা প্রত্যেকে জানি তোমরা প্রথমবার কিন্তু পলিটেকনিকের এক্সামিনেশন দেবে। এর আগে পলিটেকনিক বা ডিপ্লোমার পরীক্ষা কীরকম হয় সে সম্পর্কে তোমাদের কিন্তু নলেজ নেই। খুব কম স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু দাদা দিদিরা পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে, তাদের ক্ষেত্রটা বাদ দিলাম। বাকি বা বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু মানে পলিটেকনিকে এক্সাম কীরকম হয় সে সম্পর্কে ধারণা নেই। তো তোমাদের এক্সাম প্যাটার্ন কীরকম হয়, কত নম্বরের এক্সাম হয়, কি কি পার্ট এ পার্ট বি কী থাকে, এগুলো নিয়ে আমি আগেই বলেছি। মূলত আজকে আমি বলবো যে কোশ্চেন কিভাবে সেট করে স্যারেরা সেই বিষয়টা নিয়ে। তো দেখো, যেহেতু আমি 2021-22 এবং 23 3 বছর কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সরাসরি যুক্ত ছিলাম, পড়াশুনো করেছি। পরবর্তীকালে অনেক স্টুডেন্টকে অ্যানালিসিস করে এটা পেয়েছি যে স্যারেরা কিন্তু যে বর্তমান যে কোশ্চেন প্যাটার্ন সেটাকে অনেকটা উন্নত করেছে। আগের কোশ্চেন প্যাটার্নের মতো কিন্তু এখন আর নেই। আগে কি হতো, আগে কিছু ধারাবাহিক প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক বছর পরপর পরপর চলে আসতো, ঠিক আছে। কিন্তু এখন সেটা আর হয় না। এখন সেটাতে অনেক রকম পরিবর্তন হয়েছে। এখন 80-20 প্রিন্সিপালে কিন্তু স্যারেরা কাজ করে। এই 80-20 প্রিন্সিপালটা কি দাদা? 80-20 প্রিন্সিপালটা হচ্ছে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসছে সেখান থেকে ইম্পর্টেন্ট কিন্তু 80% প্রশ্ন, 80% অফ মার্কস তোমাদের ওয়েটেজ সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে আসে। আর বাকি 20% কিন্তু নিউ কোশ্চেন্স তাদেরকে স্যার দিকে ইনক্লুড করতে হয়, ইনক্লুড করে তারা। এবং তোমরা বর্তমানে জানো যে এখন মেন্টাল রিজনিং খুব ইম্পর্টেন্ট বিষয়। এখন বিশ্লেষণাত্মক প্রশ্ন দেওয়ার থেকে বর্ণনাত্মক, ঠিক আছে, এই প্রশ্ন দেওয়ার প্রবণতা কিন্তু বেড়েছে, ঠিক আছে। এবং নিউমেরিক্যাল টাইপ, যেখানে তোমাদের প্রশ্ন হাতে কলমে সলভ করতে হবে এমন নিউমেরিক্যাল টাইপ প্রশ্নের কিন্তু প্রবণতা অনেক বেড়েছে। আগে যেমন থিওরিটিক্যাল কোশ্চেনের প্রবাবিলিটি বেশি থাকতো, এখন নিউমেরিক্যাল কোশ্চেন সেই জায়গাটা দখল করে নিয়েছে। এমন অনেক সাবজেক্ট আছে যেগুলো আদতে থিওরি হলেও সেখানে কিন্তু নিউমেরিক্যাল দেওয়া হচ্ছে। অর্থাৎ স্টুডেন্টদের যে সাবজেক্টটা সম্বন্ধে যে ভালো নলেজ হলো কিনা, জ্ঞান হলো কিনা তা জানার জন্য কিন্তু স্যারেরা এরকমটা করছেন, ঠিক আছে। এবার আসি দ্বিতীয় বিষয়ে। তো দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের বেসিক্সগুলোই আমাদেরকে কিন্তু সব থেকে বেশি সমস্যায় ফেলে। আমাদের বেসিক্সগুলোই কিন্তু আমাদের ক্লিয়ার হয় না। কারণ বেসিক্সে যদি তোমার ত্রুটি থাকে তাহলে সেই প্রবলেমটা কিন্তু আজ না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের থার্ড সেমিস্টারে গিয়েও তোমাকে পড়তে হবে। তাই বেসিক্সগুলো নিজেদেরকে ক্লিয়ার করতে হবে। ধরো নিউটনস লজ অফ মোশন, আমরা জানি নিউটনের 3টে ল: নিউটনস ফার্স্ট ল অফ মোশন, নিউটন সেকেন্ড ল অফ মোশন, নিউটনস থার্ড ল অফ মোশন, ঠিক আছে। এই যে নিউটনের 3টে সূত্র আছে, তৃতীয় সূত্রটা প্রায় প্রত্যেকে জানে। তৃতীয় সূত্র জানে, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, এটা প্রত্যেকে জানে। কিন্তু এর অ্যাপ্লিকেশনটা কতজন জানে সেটা তোমাকে জানতে হবে। নিউটনের তৃতীয় গতিসূত্র মুখস্থ করে আজকের দিনে এখন পরীক্ষার খাতায় লিখতে দেবে না স্যাররা। ডেসক্রাইব তোমাকে দেবে না, ডিফাইন দ্য ল নিউটনস থার্ড ল অফ মোশন, এটা কিন্তু আর পরীক্ষায় আসবে না। এমনকি তোমাদের লেভেলটাও ডিপ্লোমা লেভেল সেহেতু তো আসবেই না। তো অ্যাপ্লিকেশনস অফ নিউটনস থার্ড ল অফ মোশনস কিন্তু আসতে পারে। তার মানে তুমি বুঝতে পারছো আমার বেসিক্সটা ক্লিয়ার আছে, নিউটনস থার্ড ল অফ মোশন আমি জানি, কিন্তু তার অ্যাপ্লিকেশনটা আমি জানি না। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সমস্যায় পড়তে হয়। ম্যাথামেটিক্সে এখন অনেক সময় প্রশ্ন করে দিচ্ছে ডিফাইন লগারিদম, বাস স্টুডেন্টের তো মাথায় হাত, আমি তো লগারিদমের এত প্রশ্ন সলভ করে এসেছি, আমি তো করিনি, সেখানে তো আমি তোমার লগারিদম কাকে বলে ডেফিনেশান পড়িনি, ঠিক আছে। না, তারপরে দিয়ে দিল ধরো মর্গ্যানস ল, ঠিক আছে, ডেসক্রাইব মর্গ্যানস ল, এরকম দিয়ে দিল। তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে স্টুডেন্টদের প্রবলেম আমি কিন্তু দেখেছি। অর্থাৎ তারা কিন্তু পুরো লগের যত অঙ্ক আছে তারা করে দেবে, কিন্তু তারা ডেফিনেশনটাকে ক্লিয়ার করতে পারেনি।
তো এই সমস্যাগুলো কিন্তু স্টুডেন্টদের এখন ধারাবাহিকভাবে লক্ষ্য করা যাচ্ছে, কারণ তারা শুধুমাত্র থিওরিটা পড়েছে, তার অ্যাপ্লিকেশনসটা, ঠিক আছে, দৈনন্দিন জীবনে তার যে গুরুত্বটা সেটা কিন্তু তারা অনুধাবন করতে পারেনি। তো এইরকমভাবে পড়তে হবে আমাদের, যাতে আমরা তার অ্যাপ্লিকেশনটাও জেনে রাখি, ঠিক আছে, তবে গিয়ে আমরা কিন্তু পরীক্ষার খাতায় ভালো নাম্বার পেয়ে বা ভালো বুঝে লিখে আসতে পারবো, ঠিক আছে। তুমি পুরো 5টা মাসে কি পড়লে তার প্রতিফলন হচ্ছে তোমার পরীক্ষার খাতায় লেখা উত্তরটা, ওকে। তো যাই হোক, আশা করব তোমরা খুব ভালো পরীক্ষা দেবে, এবং তোমাদের জন্য সাজেশান ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করছি কাল থেকেই। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে।